ভাই আজকে এমন স্বামী স্ত্রী বিষয় বলতে চলেছি, তাদের বিষয় অনেক ভয়ানক আছে। এ স্বামী কেমন আছে জানেন কি? স্ত্রীর গোলাম আছে। আজকে যে বার্তা শুনতে চলেছেন, যে স্বামী সে তার গোলাম আছে, তার যে কুকুরের মতো মৃত্যু, এ কি করে সম্ভব হয়েছে? আর কিভাবে তার সেই স্বামীকে নৃশংসভাবে হত্যা হয়েছে, এই বিষয়ে যখন বলবো আপনাদের মধ্যে কিছু লোক ভয় পাবে। প্রথম রাজাবলী পুস্তক 16 অধ্যায়ে 29 পদ থেকে পড়ব। যে স্বামী স্ত্রী গোলাম ছিলেন তার বিষয়ে আমরা জানব। আসুন। জিহুদা রাজ আসার 38 বছরে অমরির পুত্র আহাব ইসরায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন। আর অমরির পুত্র আহাব 22 বছর সমরিয়াতে ইসরায়েলের উপরে রাজত্ব করেন। তাহার পূর্বে যাহারা ছিলেন তাহাদের সকলের হইতে অমরির পুত্র আহাব শতপ্রভু দৃষ্টিতে যাহা মন্দ তাহাই অধিক পরিমাণে করিতেন। নবাটের পুত্র যারবিরামের পাপ পথে গমন করা যেন তার পক্ষে লঘু বিষয় বোধ হইত। তাই তিনি সিদোনীয়দের ইদবাল রাজার কন্যা ইসিবেলকে বিবাহ করিলেন, আর গিয়া বালের সেবা ও তাহার কাছে পণিপাত করিতে লাগিলেন। ভাই আমরা এখানে দেখতে পাই, এখানে একটি রাজার বিষয় লেখা আছে। সেখানে রাজার নাম আহাব আছে। ইসরায়েলের উপরে ও শাসন করছিল। আর অমরি নামের রাজার শাসনকাল শেষ হবার পরে অর্মি নামের রাজার পুত্র আহাব ইসরায়েলের উপরে শাসন করা শুরু করেছেন। বাইবেলে আছে কি 31 পদেতে, নবাটের পুত্র যারবিরামের পাপ পথে গমন করা যেন তার পক্ষে লঘু বিষয় বোধ হইত। যারবিরামের পাপ পথে গমন করা যেন, ভাই কি লেখা আছে? পাপেতে চলা লঘুতম বিষয় জেনে, পাপের বিষয় চলা লঘুতম বোধ করে। ভাই আহাব যে পাপেতে চলা সেটা সে লঘু বোধ করেছিলেন। আজকে আমাদের মধ্যে কিছু লোক আছে, তারা ভুল করা সেটা লঘুবোধ মনে করেন। মিথ্যা বলা সে হালকাভাবে নিয়ে চলে। ঠকিয়ে নেওয়া সে হালকাভাবে বোধ করেন। মেয়েদেরকে পটানো সেটা হালকাভাবে বোধ করেন। ছেলেদেরকে পটানো হালকাভাবে বোধ করেন। পরিবারকে ভাঙা হালকাভাবে অনুভব করেন। উপার্জন করা সে হালকাভাবে বোধ করেন। ভাই ধ্যান দিন, বাইবেলেতে কিছু লোক কিছু পাপ করা হালকাভাবে নেয়। উদাহরণের জন্য কইন তো নিজে ভাইকে বললেন, চলো ক্ষেত্রেতে যাই। বড় ভাই আহ্বান করেছে ভেবে হেবল ভাইয়ের সঙ্গে গিয়েছেন। ভাই তাকে ডেকেছে না, এইভাবে ও বলেছে কি না, হঠাৎই আক্রমণ করে কইন হাবিলকে আঘাত করেছেন। কি আছে ভাই? এটা স্বয়ং তার ভাইকেই। সে ভালো ব্যক্তি ছিল, ধার্মিক ছিল, কত সহজে তাকে মেরে ফেললেন। ভাই আমার একটি পরিচিত একজন পুলিশ অফিসার ছিল, ডিএসপি ক্যাডার। আমি তাকে ভালো করে চিনি। ও একদিন তার পুলিশে জিপ করে যাচ্ছিলেন, ব্যাংকে যাচ্ছিলেন। ফোনে তার বোনের সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ বোন একটু পরে আসছি, নিয়ে আসছি। ও 5 লক্ষ ছিল না কত ছিল, ব্যাংক থেকে নিয়ে আসছি, তুমি ওখানে অপেক্ষা করো বললেন। বলার পরে ব্যাংক থেকে নিয়ে এসে ক্যাশ নিয়ে জিবিতে বসে গেছেন। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, ইতিমধ্যেই একজন হাত দেখিয়ে জিপকে দাঁড় করিয়েছেন। ডিএসপি চালক গাড়ি দাঁড় করাতেই, কেন দাঁড়িয়েছ জিজ্ঞেস করলেন। স্যার ও আমার বন্ধু আছে রাস্তাতে, একটু ড্রপ করবেন? ঠিক আছে আসতে দাও। ও এসে পিছনে বসেছে। ভাই পরে আমি সংবাদ পাই ডিএসপিকে কেউ হত্যা করে দিয়েছেন। এ কি, পুলিশ অফিসারকে হত্যা করা? কি হয়েছে? মার্ডার করে দিয়েছেন। কি হয়েছিল? পরে আসল কথা জানা গেছে,
ফোনেতে তার বোনকে বলছিলেন, ব্যাংকে গিয়ে আমি ওই 5 লক্ষ টাকা নিয়ে আসব। কথা বলছেন তখন বাসের ড্রাইভারটা শুনে নিয়েছেন। ও দ্রুত ও বন্ধুকে ফোন করেছে, শোনো, স্যারের পিছনে বসো, তুমি পিছন থেকে টাওয়াল ওর উপরে দেবে, এইভাবে উপরে দিয়ে জোর করে টেনে নেবে, শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, আর ওই পয়সা নিয়ে চলে যাবে, আর তার লাশকে লুকিয়ে দেব। ভাই, ওই 5 লক্ষের জন্য এক পুলিশ অফিসারকে দুষ্টু মেরে ফেলেছেন। এত সহজ আছে, এত ইজি আছে কি? ইয়েস, 50,000 টাকা দিলে আজকে হত্যা করার জন্য আমাদের আশপাশের লোকটা ঘুরছে। এত হালকা বিষয় হয়ে গেছে কারো জীবন নেওয়া। বাইবেলেতে লেখা আছে, পাপেতে কার্য করা এ হালকা বিষয় আছে। আহাব কেমন ব্যক্তি আছেন জানে কোনো কিছু কাজকে সহজেই করে দিতেন। দ্বিতীয়, যোসেফকে তার পিতা অনেক প্রেম করেছেন। প্রেম করে যোসেফ ধার্মিকতায় জীবনযাপন করছে, ও একদিন নেতা হবে এটা ভেবে নিয়ে ওর জন্য রঙি রঙের একটা আংরাখা দিয়েছেন। ওইটাকে দেখে ওর ভাইরা ওর উপরে ঈর্ষা করেছেন। ওর পিতা ওকে ডেকে, যোসেফ, তোমার ভাইয়েরা তারা ভেড়া চড়াতে গিয়েছিল, এত দেরি হচ্ছে, এখনো ঘরে ফিরেনি, গিয়ে দেখে আসো। বলতেই আমার ভাইরা কোথায় আছে এটা ভেবে নিয়ে খুঁজতে খুঁজতে যাওয়াতেই তার ভাইয়েরাই যোসেফের হাত বেঁধে এক গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ইতিমধ্যে মিশরীয় ব্যবসাদাররা ওখান দিয়ে যাচ্ছিলেন। ভাই, ওর ভাইয়েরা 20টি রূপার মুদ্রার জন্য তার স্বয়ং তার নিজের ভাইয়েরা যোসেফকে বিক্রি করেছেন। 20টি রূপার মুদ্রায় বিক্রি করে দেবে কি? নিজের ভাইকে তারা বিক্রি করে দেবে? বড় সহজে বিক্রি করেছেন। আরে তোমাদের ভাই কোথায়? পিতা, আমরা কি করে জানব? এই বলার পর আমরা জঙ্গলে একটি সেই রঙ্গি বিরঙের একটি আংরাকা পেয়েছি। রক্তেতে ডুবানোর পর সেই আংরাকাকে পিতাকে দেখিয়েছেন। যাকোবও সে আংরাকাকে চিনতে পেরেছেন। ওই আংরাকা কার ছিল? যোসেফের ছিল, তার মধ্যে রক্তে ডুবানো আছে। যাকোব বুঝতে পেরেছেন আমার পুত্র যোসেফকে কোনো পশু মেরে ফেলেছেন। হায়, এই বলে যখন সে পিতা কাঁদছে তখন দুষ্টের মন গলেনি ভাই। আরে পিতা বুক চাপড়িয়ে কাঁদছে, দুঃখিত হচ্ছে। আসল কথা বলে দিই, পিতা কাঁদবেন না, আমাদের ভাই যোসেফ জীবিত আছে, কাঁদবেন না। বললে তো পিতার মন শান্তি পেত। এমন ভাবনা তাদের মধ্যে ছিল না। নিজে পিতাকে কাঁদিয়েছেন ভাই। পিতাকে কাঁদানো এত সহজ বিষয় আছে কি? ভাইকে বিক্রি করে দেওয়া এত সহজ আছে কি? আমাদের মধ্যে কিছু ছেলেরা, কিছু কন্যারা আছে, তারা অনেক হালকাভাবে মনে করে। পিতাকে কাঁদানো, মাকে কাঁদানো তুমি মনে করে হালকা বিষয় আছে। তাদের কথা না মেনে চলা, তাদেরকে কাঁদানো হালকা বিষয় মনে করেন। স্ত্রীকে মারা তুমি হালকা বোধ করো। স্বামীকে নরক দেখানো, অন্যভাবে দুঃখিত করা, কিছু স্ত্রীদের কাছে এটা হালকা বোধ মনে হয়। দয়া করে ধ্যান দিন, অনেক সহজভাবে পরিবারেতে ঝগড়া করেন, অনেক সহজভাবে একে অপরের উপরে চড়াই হয়, সহজভাবে পিতামাতাকে কাঁদিয়ে থাকেন, সহজভাবে ছোট ভাইয়ের কাছে, ছোট বোনের কাছে, বড় ভাই থেকে, ছোট ভাই থেকে ঝগড়া করে ওদের সঙ্গে কথা না বলা। আহাবের মতো তারা লোক আছে। শুধু তাই না, দাউদকে হত্যা করবে ভেবে শাউল যখন ওর পিছনে চলছিলেন, দাউদ রক্ষা পেতে পেতে এক স্থানে এসে এক যাজকের কাছে এসে আমাকে খাবার জন্য কিছু দেবে কি বলার পরে ওকে খাবার জন্য কিছু দিয়েছেন। এই ঘটনাকে এক দুষ্টুতা দেখেছেন। দেখার পর শাউলকে বলেছেন, রাজা, তুমি যাকে হত্যা করতে চাও সেই দাউদকে অমুক যাজক আর যাজকের সাথীরা দাউদকে খাবার দিয়েছে। বলতেই শাউল কি করেছেন জানেন কি? সমস্ত যাজকদেরকে মেরে ফেলেছেন। যাজকদের মেরে ফেলা তো হালকা বিষয় আছে কি? পাপ করা যে হালকা বিষয় বোধ করে এমন লোকদের থেকে আমাদের সমাজ আজকে পরিপূর্ণ হচ্ছে। শাউল তো যাজকদেরকে মেরে ফেলা হালকা বোধ অনুভব করেছেন। সেবকদের উপরে দোষ লাগানো হালকা বিষয় মনে করেন। সেবকদের উপরে মিথ্যা দোষারোপ করা হালকা বোধ অনুভব করেন।
সেবকদের উপরে মিথ্যে দোষারোপ করা এদিনের মধ্যে হালকা বোধ অনুভব করছেন। এইভাবে মন্দ করা হালকা বোধ অনুভব করা কারা আছে জানেন? আহাবের মতো দুষ্টুতাতে পরিপূর্ণ লোক। একজন সৈনিক যুদ্ধে ছিলেন, আর ওই সৈনিকের স্ত্রী ঘরেতে একা ছিলেন। এক রাজা কি করেছেন জানেন কি? তাকে নিজের ঘরে ডেকে এনে তার সাথে সে পাপ করেছেন বড় সহজভাবে। সৈনিকের স্ত্রীকে ডেকে এনে খুব সহজভাবে পাপ করেছে। এত সহজ আছে কি? সিদ্ধতায় ধার্মিকতায় জীবনযাপন করছিলেন সেই একজন সৈনিকের স্ত্রীকে। সেই স্ত্রীর সঙ্গে দাউদ তার পাপ করা সে হালকা বোধ অনুভব করেছিলেন। তার সেই মূল্যকে তাকে বছরের পর বছর মূল্য দিতে হয়েছে। পাপকে হালকাভাবে নেওয়া, ব্যভিচারকে হালকাভাবে নেওয়া। ভাই, আমরা দেখতে পাই এই আহাবের দৃষ্টি একটা দাক্ষাক্ষেতের উপরে পড়েছে। আমি সেটা বিস্তারিতভাবে বলবো। ওই দাক্ষাক্ষেতের উপর যখন তার দৃষ্টি পড়েছে, ও রাজা আছে না, অধিকার করে নেবে ভেবেছেন। অধিকার করার আগে ওই মালিককে ডেকেছেন, তোমার ওই দাক্ষাক্ষেত্র আমার পছন্দ হয়েছে, আমাকে দিয়ে দাও। ওই গরিব কি বলেছেন তা জানেন কি? রাজা, এই দাক্ষাক্ষেত্র যদি আমার নিজের পরিশ্রম দিয়ে হতো তো আমি আপনাকে দিয়ে দিতাম, কিন্তু আমার পূর্বপুরুষরা অনেক পরিশ্রম করে উপার্জন করেছেন। বাইবেলে কি আছে জানেন কি? তাদের পূর্বপুরুষের সম্পত্তিগুলো সে বিক্রি করবে না, বঞ্চ রক্ষা করতে হবে। রাজা, এটা আমার পূর্বপুরুষরা আমাকে দিয়েছেন, এটা আমি বিক্রি করব না, বিক্রি করতে পারি না বলতেই আহাব আর তার স্ত্রী ইজেবেল খুব সহজভাবে ওকে হত্যা করে দিয়েছে। একটা ক্ষেতের জন্যই খুব সহজে মেরে দিয়েছেন। আজকের দিনে কতভাবে হত্যা হচ্ছে, সম্পত্তির জন্য, ধনের জন্য, জমির জন্য অনেক সহজভাবে হত্যা করছেন। ভাই, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, পণ্ডিতরা এসে জিহুদীদের রাজার কাছে জিজ্ঞেস করলেন, রাজা জন্ম নেবে কোথায়? কি, আমি রাজা থাকতেও আর অন্য রাজার জন্ম? এ অসম্ভব আছে। রাজা, আপনি জানেন না, আমরা পূর্ব দেশে একটি তারাকে দেখতে পাই। ওই তারাকে দেখতেই আমরা বুঝতে পেরেছি এখানে একটি রাজা জন্ম নিয়েছে। ও যে তারা আছে, ও একটি বিশেষ তারা আছে। রাজা জন্মগ্রহণ করতেই, অর্থাৎ পৃথিবী পরিত্রাতা জন্মগ্রহণ করতেই ওই তারা উদয় হয়, এভাবে আমাদের শাস্ত্রতা বলে। ওই তারা দেখা গিয়েছে, তো নিশ্চয়ই এটি রাজার জন্ম হয়েছে। ও কোথায় আছে? তোমরা এই তারাকে কখন দেখেছ? প্রায় 2 বছর হয়ে গেছে। এই তারা কোথায় আছে? ব্যাস এইটুকুই। ওই দুষ্টু আজ্ঞা দিয়েছিলেন, কি আছে জানেন কি? 2 বছরের নিচে শিশু, সমস্ত শিশুদেরকে মেরে ফেলবে। ওই দিন যে কোনো নগরীতে আপনি দেখুন, 2 বছরের ছোট সমস্ত শিশু সন্তানকে মেরে ফেলেছেন। কে? হেরোদ। এত সহজ আছে কি? এত সহজ ছিল কি? ইয়েস, কিছু লোকরা ভুল করা, পাপ করা তারা হালকা বোধ অনুভব করেন। এক সময় ব্লু ফিল্ম বা মন্দ ছবি দেখার জন্যে অনেক মুশকিলে পড়তে হতো। ব্লু ফিল্মের যে ক্যাসেট সমস্ত জায়গাতে খুব সহজভাবে তা পাওয়া যেত না। 100 জনের মধ্যে কোনো একজনের কাছে পাওয়া যেত। ও সে লুকিয়ে দিত, আর ওটা যদি প্লে করতে হতো তো ভিসিআর দরকার, না হয়তো ভিসিপি দরকার, ভিডিও ক্যাসেট প্লেয়ার ভাড়াতে দিতেন। ভাড়াতে পেতে হবে। এত মন্দ দৃশ্য দেখতে হয়তো এত মুশকিল ছিল। এখন সহজ হয়ে গেছে। ফোনেতে ঠিক এভাবে 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 2-3টে ক্লিক করলেই ব্যাস মন্দ ছবি চলে আসে, খুব সহজ। আজকে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বড় হতে পারে, ছোট থাকতে পারে, সবাই অনেক সহজভাবে মন্দ ছবিকে দেখে। খুব সহজ হয়ে গেছে এই মন্দ ছবিকে দেখা। আমি যে গ্রামে জন্ম নিয়েছিলাম ওখানে বেশ্যা আজ যদি দেখতে হতো সে অনেক মুশকিল ছিল। গ্রামের বাইরে ছিল, অনেক দূর গোপন স্থানেতে ওরা থাকতো, আমি শুনেছিলাম। কিন্তু আজকে ফোনেতে কোনো সুইচ টিপলেই ব্যাস মেয়েরা বুক করা যায়, বেশ্যা বুক করা যায়।
দুঃখের বিষয় এই আছে, কোনো সময়তে হোটেলে ঘর বুক করতে গেলে 24 ঘন্টার জন্য করতে হবে। ওই হোটেলে আপনি 24 ঘন্টা থাকুন আর নাই থাকুন, ওই হোটেলে 24 ঘন্টা সম্পূর্ণ চার্জ দিতে হবে। সে 1000 হোক, 2000 হোক, 5000 হোক, তা দিতে হবে। এখন ইজি মেথড, 24 ঘন্টার ভাড়া দেওয়ার আপনার প্রয়োজন নেই। 2 ঘন্টার ভাড়া দিতে পারেন, 1 ঘন্টার জন্য দিতে পারেন, 500 টাকা আপনি রুম বুক করতে পারেন। সব ইজি, সব সহজ। আমি এই কথা বলতে চাইছি কি, এক ব্যক্তি যখন পাপ করার জন্য ঠিক করে নেয়, যখন পাপের গোলাম হয়ে পড়ে, সহজেই পাপ করার জন্য সে সাহস করে থাকে। দুষ্ট আত্মার দ্বারা যখন পরিপূর্ণ হয়, সে পাপের আত্মার দ্বারা পরিপূর্ণ হয়, খুব সহজ হয়ে যায়। একদিন আন্টি বলছিলেন, পাস্টার বাবু, আমার যে ছেলে আছে, পরিবারের পরিস্থিতি ঠিক নেই। কেন, কি হয়েছে? বিয়ে করেছেন, 1 মাস হয়ে গেছে, এত তাড়াতাড়ি বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এত সহজ, বিয়ে করে 1 মাসও হয়নি, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, যাও এভাবে ঘরে চলে যাও। এ কি, বিয়ে করেছে মাত্র 1 মাস হয়েছে না? হ্যাঁ, 1 মাসই হয়েছে। দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, ঝগড়া করেছে, এই জন্যই আমার পুত্র ওকে ঘরে পাঠিয়ে দিয়েছে, তার বাপের বাড়িতে ওকে পাঠিয়ে দিয়েছে। কেন ঝগড়া হয়েছে? বৌমা সকালে খাবারের জন্য ইডলির আটা তৈরি করেছে। সকালে উঠে আমার পুত্র ধোসা বানাতে বললেন, আর আমাদের বউ ইডলি বানিয়েছেন। আমি ধোসা বানাতে বলেছি, তুমি ইডলি বানিয়েছ বলে, ধোসা বানায়নি বলে তাকে ঘর থেকে বার করে দিয়েছে। এত সহজ আছে কি 1 মাসের মধ্যে বিয়ে ভেঙে যায়? আজকে ডিভোর্স নেওয়া এত সহজ হয়ে গেছে, তোমার এখন প্রয়োজন নেই, ব্যাস। কি আছে ভাই, বিয়ের বিষয়ে আমরা এটাই দেখতে পাই। পিতামাতাকে তা বলেন না, আত্মীয়দেরকেও বলেন না, 4 দেওয়ালের মধ্যে বিবাহ। একদিন একটা বোন এসছে, পাস্টারবাবু, আমার বিবাহ ভেঙে গেছে, যার সাথে আমি বিবাহ করেছি ওই আমাকে ঠকিয়েছে। তুমি যাকে বলতে চাও বলো, আমি তখন কোনো কিছু বুঝতে পারছি না। এই বলতে থেকে অনেক কাজছে। বোন, কি তোমার বিবাহ কি গুরুজনরা দিয়েছিল? না ভাই, লাভ ম্যারেজ হয়েছে। ওহো, তোমার লাভ ম্যারেজ আছে, ঠিক আছে। বিয়ে করার সময় কি কমপক্ষে ছবি তুলেছিলে কি? হ্যাঁ পাস্টার, ছবি নিয়েছি। ওই ছবি ভালো করে রেখেছ কি? আমার ফোনের মধ্যে নেই, ওর ফোনেতেই আছে। মূর্খ মেয়ে, তুমি বিবাহ করেছো, ছবিও তোমার প্রমাণ হিসেবে নেই কি? ছবি সব ওর কাছে রেখেছে, ও তো বুদ্ধিমান আছে, ছবি সব ওর কাছে আছে। ঠিক আছে বোন, কমপক্ষে ফ্রেন্ড তো ছিল। লাভ ম্যারেজ করেছেন, নিশ্চয় বন্ধু তো ছিল। হ্যাঁ, আমাদের বিয়েতে ফ্রেন্ড কেউ বলিনি পাস্টার বাবু। কমপক্ষে লিখিত রেখেছেন কি? না পাস্টার বাবু। বোন, কমপক্ষে বিয়ে করেছেন কোথায় তা বলুন। আমাদের বেডরুমেতেই। কোথায় হয়েছে বিবাহ? বেডরুমেতেই, 4 দেওয়ালের ভিতরেই পাস্টার বাবু। ভালো শিক্ষা শিখিয়েছেন। কি করেছেন? ছেড়ে পালিয়ে গেছে। অপ্রয়োজনের পরিস্থিতি, এসব ইজি আছে কি? বেডরুমে বিবাহ হয়ে যায়। ভাই, আজকে আমি কি বলতে চাই, আজকে মানুষরা মূল্যবোধকে হারিয়ে চলছেন। বিবাহ বেডরুমে, ব্যভিচার করা আজকে খুব সহজ হয়ে গেছে। মন্দ ছবি দেখা আজকে খুব সহজ হয়ে গেছে। ডিভোর্স দেওয়া আজকে খুব সহজ হয়ে গেছে। বিবাহ করা আজকে কত সহজ হয়ে গেছে। সন্তান জন্ম দেওয়া আজকে কত সহজ হয়ে গেছে। একটি ভাই আমার কাছে মিষ্টির প্যাকেট নিয়ে এসছিল। কি আছে আমি জিজ্ঞেস করি, আমার বিবাহ আছে পাস্টার বাবু। ওয়েডিং কার্ড নিয়ে এসছে আর বললেন, পাস্টারবাবু আমার বিবাহ আছে। আমি খুশিতে কার্ডকে নিয়েছি, আশীর্বাদ দিয়েছি, পাঠিয়েছি। 5-6 মাস পরে আবার ও এসছে, আবার মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। সাধারণভাবে 5 মাস পরে যখন মিষ্টির প্যাকেট নিয়ে এসে বুঝতে পারি, তাই না? বুঝতে পেরেছি, ওহো বাবা হতে চলেছ। আমি দেখি, আমি হাসছি। আরও লজ্জা পেয়ে আমার কাছে এসছে। আবার আমি তাকে জিজ্ঞেস করি, হ্যাঁ বাবু, কি বিষয় আছে? পুত্র হয়েছে পাস্টার বাবু। আপনারা হাসছেন, কি বলবো আমি। 5 মাস আগে বিবাহ হয়েছে, 5 মাস পরেই পুত্র হয়ে গেছে। এত সহজ আছে? পুত্র হওয়া এত সহজ আছে? আজকে এই আছে বিবাহ। বিবাহের আগেই তারা ঘর তৈরি করে নিয়েছে। বিয়ে 4-5 মাস পরেই সন্তান হচ্ছে। এত সহজ আছে? আপনারা কি বুঝতে পারছেন? ভাই, আজকে এনগেজমেন্ট হতেই যথেষ্ট, বিয়ে ফিক্স হতেই যথেষ্ট।
সম্বন্ধ তৈরি করে নিচ্ছে, সীমা পার করে দিচ্ছে। এই আহাবের বিষয়ে কি লেখা আছে দেখুন, পাপময় কার্য করা এ লঘুতম বিষয় মনে করতেন। ইয়েস, আহাব পাপময় কার্য করা, ভুল কার্য করা খুবই সহজ ছিল। খুব সহজে পাপময় কার্য করে দিতেন। আমাদের মধ্যে কেউ আছেন কি আপনাকে কোনো ভুল কাজ করতে হয়, পাপ কাজ করতে হয় তো খুব সহজেই করে দিতেন, খুব ইজি করে ফেলতেন। খুব সহজে আপনার মাকে আপনি ঠকিয়ে ফেলেন, পিতাকে ঠকাতেন, স্ত্রীকে ঠকাতেন, স্বামীকে ঠকাতেন। আপনি যা ভাবছেন সেটা খুবই সহজে করে ফেলতেন। কোনো পরিবার নষ্ট না হয়ে যায়, ভয় নেই আপনার। স্বামী জানতে পারলে মারবে, কোনো ভয় নেই। স্ত্রী জানতে পারলে ঝগড়া করবে, কোনো ভয় নেই। পিতামাতা জানতে পারলে এরা কাঁদবে, কোনো ভয় নেই। আপনি যে ভুল কাজ এবং পাপ করতে চাইছেন নির্ভয়ে করতে পারেন, খুব সহজে করতে পারেন। কিন্তু শুনুন, আপনি কুকুরের মতো মারা যাবেন, এই সত্যকে আপনি ভুলবেন না। কুকুরের মতো মৃত্যু। আহাব কুকুরের মতো মারা গেছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি খুব সহজে ইজি ভাবে পাপ করার জন্যে কেউ আছেন কি? ঈশ্বর দেখছেন, এটা ভয় না করেও। যে পাপ করবে সে দণ্ড পাবে, এটা ভয় না করে। নির্ভয়ে যারা পাপ কাজ করছেন, কেউ যদি থাকেন দয়া করে শুনুন, ঈশ্বর নিশ্চয়ই দণ্ড দেবেন, ভুলবেন না। দণ্ড দেওয়ার আগে ঠিক এইভাবে সেই বার্তার দ্বারায় আপনাকে চেতনা দেবেন। হয়তো হতে পারে ঈশ্বর আজকে আপনার পাপময় কার্যকে দেখে আপনি সহজে পাপ কাজ করছেন। আজ একজন স্ত্রীর সাথে পাপ কাজ করছেন, আজকে অন্যর সাথে, পরশু অন্যজনের সঙ্গে পাপ কাজ করবেন। খুব সহজে আপনার এই শরীরকে বেশ্যাদের কাছে সমর্পণ করছেন, বয়ফ্রেন্ডের কাছে সমর্পণ করছেন, গার্লফ্রেন্ডের কাছে সমর্পণ করছেন, পরপুরুষের কাছে যাচ্ছেন। খুব সহজে অন্যায়ভাবে, অনৈতিকভাবে ধন উপার্জন করছেন, লোকদের ঠকাচ্ছেন, লোকদের আঘাত দিচ্ছেন। সহজে ইজি মানি, লক্ষ লক্ষ কোটি টাকা লুট করছেন। শুনুন, ঈশ্বর দেখছেন, এই জন্য আজকে আপনাকে চেতনা দিচ্ছেন। কুকুরের মতো আপনি মরবেন, সাবধান। ঠিক করে নিলে ভালো হয়। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা সহজে পাপ করার জন্য আমাদের মধ্যে আছে। পাপ করার জন্য হালকা বোধ মনে করেন, সহজে ঠকান, সহজে আঘাত করেন। অন্যায়কারী আমাদের মধ্যে আছে। আপনি ওদের দর্শন দিন, ক্ষমা চাইছে তাদের ক্ষমা করুন। নতুন হৃদয়কে দিন। নবকত্নেশ্বরের মতো মাথাকে নিচু করেছেন। আর যদি আপনি দণ্ড দেন, সহ্য করার শক্তি আমাদের কারণ নেই। প্রভু অনুগ্রহ করুন, ক্ষমা করুন। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনার বহুমূল্য রক্ত দিয়ে সূচি করে দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরির স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি?
কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি? দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।